রাস্তার মাঝখানে পেরেক পুঁতে এক ছেলে গরিব থেকে ধনী হয়ে গিয়েছিল। লোকটার প্রতিদিন তার গ্যারেজ থেকে 2 কিলোমিটার দূরে রাস্তার মাঝখানে সেই কংক্রিটের রাস্তা একটা পেরেক পুঁতে দিত, যার কারণে যেই কয়টা গাড়ি রাস্তার টায়ার পাংচার হতো সেই সবগুলো গাড়ি সোজা লোকটার গ্যারেজে গিয়ে তাদের পাংচার মেরামত করতে শুরু করে। আর সেখান থেকেই লোকটার যেখানে নুন আনতে পান্তা ফোনের মতো অবস্থা ছিল সেখান থেকে এসে লাখপতি হয়ে ওঠে। কিন্তু তার এই 2 নম্বরের প্ল্যানিংটা পরবর্তীতে তাকে এমন একটা বিপদে ফেলে যেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এই ছেলেটার নাম জি। রাস্তার পাশে তার একটা গ্যারেজ আছে, তবে তার গ্যারেজের বর্তমান অবস্থা তেমন ভালো না। আর এই হলো জি এর বউ সুয়া। আসলে এই গ্যারেজটার মালিক হলো জি এর শ্বশুর। আর যেহেতু এখন গ্যারেজটা চলছে না, তাই তিনি এখন গ্যারেজটা বিক্রি করে দিতে চায়, যা নিয়ে জি আর তার বউয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়। তাদের দোকানের সামনে দিয়ে রাস্তার কনস্ট্রাকশনের ট্রাকগুলো বারবার চলাচল করায় তারা খুব বিরক্ত, কারণ সেই গাড়িগুলোর কারণে একে তো তাদের গ্যারেজটা প্রতিদিন ধুলাবালি দিয়ে ভর্তি হয়ে যায়, আর দ্বিতীয়ত অনেক সময় এই গাড়িগুলো তাদের দোকানের সামনে এসে দাঁড়ালে তাদের দোকান পর্যন্ত দেখা যায় না। তাই কিছু করতে না পেরে জি সেই রাতে হতাশ হয়ে গ্যারেজ থেকে কিছু একটা দূরে একটা মদের দোকানে যায়। কিন্তু তার আর্থিক অবস্থা এখন এতটাই খারাপ যে সামান্য মদ কিনে খাওয়ার টাকাও তার নেই। সেদিন এভাবেই জি যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় সে একটা পাংচার হওয়া গাড়ি দেখতে পায়। তাই জি গাড়ির মালিককে তার গ্যারেজে নিয়ে আসে আর তার গাড়ির পাংচার ঠিক করে দেয়। কিন্তু যেহেতু সময়টা তখন মাঝরাত, তাই জি ড্রাইভারের কাছ থেকে তার কাজের জন্য দ্বিগুণ পরিমাণ টাকা দাবি করে। পরে জি সেই রাস্তায় আবারও ফিরে যায় যেখানে লোকটার গাড়ি পাংচার হয়েছিল। আর সেখানে গিয়ে সে দেখে সামান্য একটা পেরেকের কারণে আজকে সে তার কাস্টমার পেয়েছে। তাই পরদিন রাতে সে আবারও ওই জায়গাটায় আসে আর নিজের সাথে করে নিয়ে আসে কিছু পেরেক। সে রাস্তার মধ্যে সেগুলো ছিটিয়ে দেয়, যার কারণে পরদিন সকালেই সে আরো একটা কাস্টমার পেয়ে যায়। আর এবার চাকা পাংচার ঠিক করার পর জি তার স্বাভাবিকের তুলনায় 4 গুণ টাকা দাবি করে। আর এভাবেই সে চলতে থাকে। একদিন জি এর বউ তার এই 2 নম্বরে ধরে ফেলে। বিষয়টা নিয়ে সে জি এর বিরোধিতা করতে শুরু করে, কারণ এতে করে কোনো গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। আর এভাবে সাধারণ মানুষের সাথে চিটিং করে টাকা নেওয়াটাও তার উচিত হচ্ছে না। কিন্তু জি তাকে বোঝায় এখানে যারাই আসে তারা খুবই বড়লোক মানুষ, তাদের থেকে সামান্য টাকা নিলে তাদের তেমন কিছুই ক্ষতি হবে না। এরপর থেকে জি তার দোকান থেকে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে